আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা ফিজিক্স ভেক্টর চ্যাপ্টারে ওয়ান শট এমসিকিউ ক্লাসের পার্ট 3 করব। তো চলো লেটস স্টার্ট। প্রথম প্রশ্নটা আমরা দেখি। এখানে বলছে দুইটি বল 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, একটি বলের মান 6 নিউটন, অন্যটির মান 8 নিউটন হলে লব্ধির মান কত? আচ্ছা, যখন 90 ডিগ্রি কোণে আমাদের ক্রিয়া করবে, যখন আমাদের 90 ডিগ্রি কোণে কি করবে, ক্রিয়া করবে, তখন আমাদের লব্ধিটা হবে ম্যাক্স, হ্যাঁ, এম এ এক্স। তখন আমাদের হবে হচ্ছে নর্মাল ফর্মুলা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে যদি আমরা নর্মালি মান বসিয়ে দিই, এখানে হচ্ছে আমাদের 6 স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের 8 স্কোয়ার, তোমরা এগুলো জানো। তাহলে এখানে হচ্ছে আমাদের 36 যোগ 64, 36 যোগ 64 যদি আমরা করে থাকি তাহলে হচ্ছে আমাদের √100। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 10 নিউটন। এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। আচ্ছা, 10 নিউটন কোথায় আছে? এই যে দেখো, এই নাম্বারে আছে 10 নিউটন। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা আমরা দেখি। পরবর্তী এমসিকিউটা বলছে একটি বল পূর্ব দিকে 4 নিউটন, অপরটি উত্তর দিকে 3 নিউটন বল প্রয়োগ করলে লব্ধি কত? আচ্ছা, এটা একদম হুবহু সেম, জাস্ট বিষয়টা একটু বুঝতে হবে। আমরা যদি ধরে নিই আমাদের পূর্ব দিক হচ্ছে এইটা, যদি ধরে নিই পূর্ব দিক এইটা, তাহলে আমাদের উত্তর দিক তো অবশ্যই এরকমই হয়, তাই না? অবশ্যই এই পাশেই হবে, এই পাশেও আর এই পাশেও। আমাদের বোঝার বিষয় যে মাঝখানে 90 ডিগ্রি কোণ আমাদের হচ্ছে কিনা, হ্যাঁ, মাঝখানে 90 ডিগ্রি কোণ হচ্ছে কিনা। তাহলে মাঝখানে যদি আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের আর হবে ম্যাক্স। আর যখন আমাদের ম্যাক্স হবে তখন আমরা এমনটা বলতে পারবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আগেরটার মতোই সিম্পলি আমরা। তাহলে 4 4 আমাদের 16 যোগ হচ্ছে আমাদের 3 3 9, তাহলে হচ্ছে 25 এর উপর রুট যদি দেই তাহলে হচ্ছে আমাদের 5। অ্যান্সার হচ্ছে আমাদের কত? অ্যান্সার হচ্ছে আমাদের 5, মানে বি নাম্বারটা। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা আমরা দেখি। পরবর্তী এমসিকিউ বলছে দুইটি সমান বল পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, প্রত্যেকটি বলের মান 10 নিউটন হলে লব্ধি কত? আচ্ছা, দুইটি সমান বল, তাহলে পি আর আমাদের হচ্ছে কিউ, দুইটাই হচ্ছে কত? 10 নিউটন। এতটুকু আমরা প্রশ্ন থেকেই পাইছি। আচ্ছা, নর্মালি এখন জাস্ট আমরা ফর্মুলা ফেলবো। তাহলে আর ইকুয়াল আমাদের আসতেছে হচ্ছে, বড় করেই দিই, বড় করে যদি দিই তাহলে হচ্ছে আমাদের এই 10 স্কোয়ার, নর্মালি ফর্মুলা আবার 10 স্কোয়ারই দিতে হবে কারণ যেহেতু দুইটা বল সেম। তারপর হচ্ছে 2 পি কিউ, পি কিউ দুইটাই যেহেতু 10, 10 ইন্টু 10 গুণন কস কত? এই যে দেখো 120 ডিগ্রি হবে, হ্যাঁ, 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দেই 100 প্লাস 100 প্লাস 100, তাহলে হচ্ছে 200, হ্যাঁ, 200 গুণন হচ্ছে কস, কস 120 ডিগ্রির মান হচ্ছে আমাদের -হাফ, হ্যাঁ, -হাফ। তাহলে পরবর্তীতে নর্মালি আমরা বুঝতে পারতেছি এখানে একটা মাইনাস থাকবে, তাহলে হচ্ছে 100 প্লাস 100, এখানে একটা মাইনাস থাকতেছে, ইকুয়াল 100 হচ্ছে। তাহলে আমাদের 100 কাটা থাকতেছে একটা 100, তাহলে 10 রুট করলে আমাদের অ্যান্সার আসতেছে 10। তাহলে অ্যান্সার 10 কোথায় আছে? এই যে দেখো, এ নাম্বারে আছে অ্যান্সার 10। আমরা আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটা এমসিকিউ ছিল। আচ্ছা, পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউ বলছে দুইটি বলের লব্ধির মান 40 নিউটন, হ্যাঁ, ছোট বলের মান 30 নিউটন এবং তা লব্ধি বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত? এটা খুবই একটা সিম্পল প্রশ্ন, আমরা একটু জায়গা করে নিই, মুছে দিই উপরেগুলো। আচ্ছা, তো এটা আমরা একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করব। আমাদের এখানে যেহেতু কিছু কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন আকারে আমরা যাব। আচ্ছা, এটা যদি আমাদের ছোট বলটা হয়ে থাকে এবং তাহলে ছোট বলটা আমাদের এই যে লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ করছে, কারণ কি এই যে বলছে লম্ব বরাবর, সেহেতু বোঝা যাচ্ছে এখানে 90 ডিগ্রি হবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধির মান, লব্ধিটাকে আমরা আর দিই, ছোটোটাকে আমরা পি দিলাম, হ্যাঁ। আর আরেকটা বল বলছে বড় বল, বড় বলটা তাহলে এই পাশে গেছে, এই পাশে যদি গিয়ে থাকে এটাকে আমরা কিউ দিচ্ছি। আমরা এই কিউটাই বের করব। পি এর মান দেয়া আছে আমাদের 30, হ্যাঁ, আর আর এর মানও আমাদের দেয়া আছে কত? 40। আচ্ছা, তাহলে আমরা এই যে এই বলটাকে, এই যে আমাদের এই বলটাকে আমরা এভাবে লিখতে পারি, ফিগারটাকে এভাবে আর্ট করতে পারি। যদি এটা এমন হয় আমরা কিন্তু এইটাকে এখানে লিখলাম, এখানে লিখলাম। যদি এটা হয় তাহলে এটার মান হচ্ছে আমাদের কিউ। এখন খুব সহজেই আমরা সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে আমরা বের করতে পারি। তাহলে আমাদের কিউ স্কোয়ার ইকুয়াল হবে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, হ্যাঁ। তাহলে পি স্কোয়ারের মান হচ্ছে আমাদের
30 স্কোয়ার প্লাস আর স্কোয়ারের মান হচ্ছে আমাদের 40 স্কোয়ার, এবং তারপরে এই যে কিউ যদি রাখি তাহলে যাচ্ছে আমাদের রুট। হ্যাঁ, রুট যদি আমাদের হয়ে যায়, পরবর্তীতে এখানে হবে আমাদের 900 প্লাস 4 4 16 1600। হ্যাঁ, এখন এখানে রুট দিব, এখানে হচ্ছে আমাদের 2500 লিখি আমি 2500-এর উপর রুট দিলে হচ্ছে আমাদের অ্যান্সার 50। তাহলে অ্যান্সার কি 50 নিউটন, যেটা আমাদের এই যে সি নাম্বারে দেয়া আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে আমাদের বলছে একটি ভেক্টরের অনুভূমিক উপাংশ কিভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, এটা খুব সিম্পল, আমরা একটু ব্যাখ্যা করে দিই। যখন বলবে অনুভূমিক, যখন আমাদের বলবে অনুভূমিক উপাংশ, তখন আমরা লিখব হচ্ছে এ কস থিটা। আর যখন আমাদের বলবে হচ্ছে লম্ব উপাংশ, তখন আমরা বলবো হচ্ছে এ সাইন থিটা। হ্যাঁ, এই দুটো জিনিস আমরা মনে রাখতে হবে। এই দুটো জিনিস মনে রাখলে আমরা, এটা হচ্ছে আমাদের বেসিক এই ধরনের এমসিকিউগুলোর। তাহলে আমাদের অনুভূমিক যেহেতু বলছে, তাহলে হচ্ছে এ কস থিটা, এ কস থিটা কোথায়, এই যে বি নাম্বারে দেখো এ কস থিটা আছে। এই দুটো বিষয় একটু মনে রাখবো, এগুলো হচ্ছে বেসিক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। পরবর্তী প্রশ্নে বলছে একটি বলকে দুটি উপাংশে ভাগ করা হলে উপাংশদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হতে পারে। আচ্ছা, এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, একটু বেসিকটা বোঝো। আচ্ছা, একটি বলকে যদি দুইটি উপাংশে ভাগ করা হয়, তাহলে উপরের যে আমরা বিষয়টা এখনই লিখলাম, একটা অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে আমাদের লম্ব উপাংশ, এই দুইটাই হবে। এই দুইটা আমাদের কিভাবে হবে, এই যে কিছুটা এইভাবে হয়। এটা যদি আমাদের অনুভূমিক হয়, তাহলে লম্ব উপাংশটা এমন হয়। তাহলে লম্ব উপাংশকে আমরা যদি এরকম পি দ্বারা চিহ্নিত করি এবং অনুভূমিকটাকে যদি কিউ দ্বারা চিহ্নিত করি, দেখো মাঝখানে কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এই যে আমাদের অ্যান্সার হবে সি, মানে 90 ডিগ্রি। উপাংশ মধ্যবর্তী কোণ হবে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখি। এখানে বলছে ভেক্টর রাশি কোনটা। আচ্ছা, ভেক্টর রাশি হচ্ছে এখানে কোনটা, এই যে ত্বরণ। কারণ কি, ত্বরণের একটা মান আছে আর একটা কি আছে, দিক। এই দুইটা কন্ডিশন যেটার সাথে ফিল আপ করবে সেটাই হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আচ্ছা, পরবর্তীটা দেখি। পরবর্তী প্রশ্ন বলছে দুইটি ভেক্টরের লব্ধি সর্বাধিক হয় কখন। আচ্ছা, দুইটি ভেক্টরের লব্ধি সর্বাধিক হয় যখন কোণ হয় তার মধ্যে 0 ডিগ্রি। কেননা আমরা এটি বিষয়টা একটু বুঝি। যখন আমরা এভাবে দেই, এখানে আমরা দিই পি স্কোয়ার, এখানে দিই আমরা কিউ স্কোয়ার, এখানে দিই 2 পি কিউ কস থিটা, তাহলে বোঝা যাচ্ছে এই কস থিটার মানটা ডিপেন্ড করে। আচ্ছা, কস থিটার মানটাই তো চেঞ্জ হতে পারে, আর বাকিগুলো তো চেঞ্জ হতে পারে না। আচ্ছা, কস থিটা মান যখন, এখানে যখন থিটার মান 0 হয়, তখন কিন্তু কস থিটার মান 1, আর এখানে কস থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। সর্বোচ্চ মান হইলে এটার মান সর্বোচ্চ হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কোণ হবে আমাদের 0 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, এই প্রশ্ন বলছে স্কেলার রাশি কোনটা। স্কেলার রাশি আমরা জানি হচ্ছে এই যে কাজ। স্কেলার রাশি কোনটা, যেটা শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। যেটা শুধু মান আছে, কোনো দিক নেই, সেটাকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। যেহেতু কাজের কোনো শুধু মান হয়, কোনো দিক হয় না, সেক্ষেত্রে কাজটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে দুইটি বল 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, প্রত্যেকটির মান 10 নিউটন হলে লব্ধি মান কত। এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, আগেরগুলোর মতোই আমরা করে দিই। তাহলে এটা আমরা প্রত্যেকটার মান যেহেতু 10, 10 স্কোয়ার, 10 স্কোয়ার প্লাস 2 গুণন 10 গুণন কস 60 ডিগ্রি। হ্যাঁ, আমরা নর্মালি দ্রুত করে ফেলি, যেহেতু এটা আমরা জানি। সো এখানে অ্যান্সার আসবে হচ্ছে 300। 300কে যদি আমরা রুট করি, তাহলে হচ্ছে আমাদের 17.3 নিউটন। হ্যাঁ, তাহলে আমাদের লাস্ট অ্যান্সার চলে আসছে এটা। তার মানে এই যে সি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। তো পরবর্তী, আচ্ছা আমাদের পরবর্তী আর কোশ্চেন নাই। আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।